আমরা আজকে ব্লু মাউন্টেন ঘুরতে যাচ্ছি সবাই মিলে। সো সবাই আমাকে অলরেডি গাড়িতে উঠে গেছে। আমি লেট, অলওয়েজ লেট। হাই গাইস, হোয়াটস আপ? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েদার। একটু আগে রোদ ছিল আর 2 মিনিটের মধ্যে এখন মেঘে ধরে অবস্থা কি থাকে। আমরা বের হয়েছিলাম তখন রোদ ছিল পুরা, আর 2 মিনিট আগে রোদ ছিল, হঠাৎ করে মেঘে ধরে বৃষ্টি হয়ে অবস্থা খারাপ। এই হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েদার, এই যে অবস্থা। বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গেছে আমাদের। এখানে 3টা পাবলিক দাঁড়ায় আছে, একজনের কাছে একটা ছাতা আছে, বাকি 2জন গরিব, ছাতা নাই। আমাদেরকে কলিয়া কান্নাকাটি করতেছে যে আমাদেরকে না নিয়ে গেছো কেন, ওনাদেরকে নিতে আসছি। এই যে গরিব গরিব ছাতা নাই, এই যে গরিব ছাতা নাই। একটা বড় ছাতা কিনতে হইল। সাবস্ক্রাইবারদেরকে কিছু বল। আমি যেই মুহূর্তে বন্ধ করলাম। হাই, হাউ আর ইউ গাইস? সাউন্ডটা তো কম কেন কথা? কি বলবো আসলে, বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে না। ওই যে দূরে একটা কেবল দেখা যাচ্ছে, ওখান দিয়ে কেবল কার রাইড আছে। আমরা কিছুক্ষণ পরে ওইদিকে যাব। আমরা আপাতত থ্রি সিস্টার বিয়েতে আছি। হাই Nice man. সো এই পাশে হচ্ছে থ্রি সিস্টার্স। এগুলা থ্রি সিস্টার্স, 3টাকে একসাথে থ্রি সিস্টার্স বলে। আমরা এখন থ্রি সিস্টার্স ওয়াকে যাচ্ছি। থ্রি সিস্টার্স এর যত কাছাকাছি যাওয়া যায়। আরো একটা ভিউ পয়েন্ট। আমরা এখন থ্রি সিস্টার্স এর একদম কাছাকাছি চলে আসছি। যে থ্রি সিস্টার্স এখানে আমরা, এটা হচ্ছে থ্রি সিস্টার্স। আমরা দিক দিয়ে আরো নিচে যাবো দেখার জন্য।
আমরা একদম থ্রি সিস্টার্সের পাশেই আছি এখন। এটা হচ্ছে থ্রি সিস্টার্স, এবার থেকে মাত্র ওয়ান সিস্টার দেখা যাচ্ছে, আর একটা সিস্টার্সের মাথা দেখা যাচ্ছে, কিন্তু একটা সিস্টার্স তার পিছনে, এই কারণে দেখা যাচ্ছে না। আর এদিক দিয়ে হচ্ছে আরো নিচে যাওয়া যায়। থ্রি সিস্টার্সের আরো কাছাকাছি যাচ্ছি, যত কাছাকাছি যাওয়া যায়। আর এই ভিউটা দেখেন, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে থ্রি সিস্টার্স এর এক সিস্টার্স হচ্ছে এটা, এটার পিছনে বাকি দুটো সিস্টার্স। আর এদিকে একটা ব্রিজ আছে থ্রি সিস্টার্স এর দিকে। নামার সময় কোনো কষ্ট নাই, আরামে নামতেছি, কিন্তু উঠার সময় কষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে থ্রি সিস্টার্স হানিমুন ব্রিজ। হ্যাঁ এটাই, এটা মনে হয় এখন অফ করা আছে কোনো কারণে। এখানে আরো মানুষজন আছে। এই পাহাড় থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছি। এই থ্রি সিস্টার্স এর ব্রিজ এখন অফ করা আছে। এদিকে মনে হয় আরো নিচে যাওয়া যায়। হ্যাঁ চলো। থ্যাংক ইউ। আমরা জানি না আমরা কই যাচ্ছি, যত নিচে যাচ্ছি তত সিঁড়ি দেখা যাচ্ছে। চলো যাই, কি হয়েছে নিয়ে, যেহেতু অফ করা নাই যাইতে তো সমস্যা নেই। নামতেছি আর নামতেছি আর নামতেছি। আরে এই যে ওই কই যাচ্ছি জানি না ভাই, নামতে নামতে মনে হয় একদম নিচে চলে যাওয়া যায়, একদম লাস্ট পর্যন্ত সিঁড়ি, কিন্তু এদিকে যাওয়ার আর কোনো স্কোপ দেখতেছি না। চলো অপেক্ষা করো। আমরা সিঁড়ি বেয়ে অনেক নিচে চলে আসছি, এখন নিচের দিকে আরো সিঁড়ি আছে, বাট আমরা ওদিকে যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে এদিকে। আর আমাদের সাথে যারা আসছে তারা উপরে, তো আমরা এখন উপরে চলে যাবো। চলো লেটস গো। নামার সময় মজা মজা নামছি, এখন ওঠার সময় মনে হচ্ছে নামা উচিত হয় না। কি অবস্থা জুয়েল? আলহামদুলিল্লাহ, নর্মাল ডে অফিস অফিস।
এটা আমাদের সেকেন্ড স্টপ সিনিক ওয়ার্ল্ড। আমরা এখান থেকে কেবল কার রাইড নিব। সো সিনিক ওয়ার্ল্ড রাইডের শেষ রাইডটা ছিল হচ্ছে বিকাল 3:40-এ। তো আমরা থ্রি সিস্টার্স ভিউতে বেশি সময় কাটানোর ফলে আমরা লেট করে ফেলছি। তো আমরা আজকে রাইড নিতে পারিনি। তো আমরা হচ্ছে আজকে নতুন একটা স্পটে যাচ্ছি। অন্য কোনো এক সময় ব্লু মাউন্টেন আসলে আমরা এই রাইডটা নিব এবং আপনাদেরকে দেখাবো। সিনিক ওয়ার্ল্ড ভিউর রাইডগুলো মিস করার পর আমরা প্ল্যান করলাম আমরা নতুন একটা স্পটে যাব। তো প্ল্যান মোতাবেক আমরা যাচ্ছি হচ্ছে ওয়েন্টসওর্থ ফলস। সো এটা হচ্ছে সিনিক ওয়ার্ল্ড ভিউ থেকে একটু অন্যদিকে। তো চলুন আমরা ওয়াটারফলস দেখে আসি। So waterfalls এদিকে to the falls 1 hour return, grade moderate, so medium কষ্ট হবে। তাই নামতে সে আরামে নামতেছি, উঠার সময় বুঝবেন খেলা কারে কয়। বাট ভাল লাগতেছে, রোদ উঠছে তো, রোদ উঠছে তো ভাল লাগতেছে যে ভিউটা সুন্দর। বাংলা চোখি সেন্টেন্স না কেন ফলসে অনেক পানি, পানি কম না ভাই, দিদি ভাই, ফলসে পানি তো অনেক। আমরা সিঁড়ি দিয়ে ফলসে নামতেছি, নামার সময় কষ্ট নাই, বাট ব্যাপারটা হচ্ছে উঠার সময় কেমন লাগে এটাই দেখার বিষয়। ওই যে দূরে ঝর্ণার পানির সাউন্ড শোনা যাচ্ছে। ওয়াও, এখান থেকে ফলস দেখা যাচ্ছে হালকা। ওই যে এখনো নামতেছি কতটুকু নামা লাগবে জানি না। আমরা ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। ওই যে সামনে ওয়াটারফলস, আমরা অলমোস্ট চলে আসছি ফলসের কাছে। আমরা এই ভিউ দেখার জন্য 1 ঘন্টা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছি। ঝর্ণা আর ঝর্ণার সাথে এদিকের এই ভিউটা দেখার জন্য। এখান থেকে ঝর্ণা দেখেও আমরা স্যাটিসফাইড না, আমরা আরো নিচে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। সবাই 1 ঘন্টা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছি, এখন আরো নিচে যাচ্ছি, ঝর্ণাকে আরো কাছ থেকে দেখা লাগবে তার জন্য। আমরা জানি না এখান থেকে ওঠার সময় কি অবস্থা হবে আমাদের। বৃষ্টির কারণে সিঁড়িগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে, সো অনেক সাবধানতা মেনটেন করে নামা রাখতেছে, নাহলে আমরা আরো
তাড়াতাড়ি নামতে পারতাম। আমরা ঝর্ণার যত কাছাকাছি যাওয়া যায় চেষ্টা করতেছি যাওয়ার জন্য। আমরা মোটামুটি ঝর্ণার কাছেই আছি এখন। এই যে ঝর্ণা, ভাই দাঁড়ান আপনার ছবি তুলে এবার মন মতো দিলে দেখি। ঝর্ণা এদিক থেকে শুরু হয়ে এদিক দিয়ে বড় ঝর্ণাটা হচ্ছে এখান থেকে নিচ্ছে, ওখানে যাওয়া যায় না, নিচে যাওয়া যায় না। আমরা এতটুকুই 2 ঘন্টা 2.5 ঘন্টা ড্রাইভ করে আমাদের বাসায় যাওয়া লাগবে। অলরেডি অনেক টায়ার্ড, সিঁড়ি বেয়ে এত নিচে নামছি, এটা থেকে উঠতে উঠতে যে কি অবস্থা হবে ওটাই ভাবতেছি। ওয়াটারফলস থেকে আরেকটু কষ্ট করে বাম দিকে গেলে আরো সুন্দর একটা ভিউ আছে। তো আমরা এখন হচ্ছে ওই ভিউটা দেখতে যাচ্ছি। ওই ভিউ দেখা শেষ করে আমরা আমাদের ট্যুর এখানেই শেষ করব, এরপর আমরা বাসায় ব্যাক করব। মনে হচ্ছে স্বর্গপুরীতে আছি। ভিউটা দেখেন এখানে। শেষ। আমরা নামার সময় খুব আনন্দে সিঁড়ি বেয়ে নামছিলাম অনেক নিচে, এখন উঠা শুরু। এখন বুঝবো মজা কারো বলে। অল্প একটু উঠে হাঁপাচ্ছি, এখনো পুরা পথ সামনে বাকি। এদিকে সন্ধে হয়ে আসতেছে, অন্ধকার হওয়ার আগেই কার পার্কে যাওয়া লাগবে আমাদেরকে। কার পার্ক বিষয় একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার পরিবেশ এবং পরিবেশের প্রতি সবার সচেতনতা। কারণ আমরা যে সিঁড়ি বেয়ে ঝর্ণা পর্যন্ত গিয়েছিলাম, এই জায়গাটা অনেক সুন্দর। এবং ফর এক্সাম্পল যদি এটা বাংলাদেশে হতো, আমি শিওর কত হতে বাদামের দোকান, তারপরে চায়ের দোকান, ঝালমুড়ি এগুলোর দোকান থাকতো। এবং ওগুলো থাকলে কি অবস্থা হয় তা তো জানেনি আপনারা। আর পারতেছি না আমি ভাই,
এত নিচে যাওয়া উচিত নেই আমাদের। That's why you need to maintain your peace so that you don't. কিন্তু বিষয় হচ্ছে আমরা এত নিচে না গেলে ভিউটা পাইতাম না, যে ভিউটা পাইছি একদম। That one was the one of the like good view in this blue mountain. ঝর্ণার কাছে গেছি একবার, বুঝেন নাই? ওখান থেকে তো দূর থেকে তো ঝর্ণা তো ভালোভাবে দেখা যায় না। আর ঝর্ণার পরে আমরা যে Did you guys watch the Tamasha movie where it's Ranbir Kapoor and Deepika Padukone walk on this Isle of hill? This is the same kind of view. I don't know why they like shoot that video. I hope they don't have to face this kind of challenge or something. মজার like বিষয় that. হচ্ছে আমাদের কষ্টটা বৃথা যায় নাই। আমরা Oh man, কষ্ট করে নামার কারণে We সুন্দর reached ভিউ the- পাইছি এবং ঝর্ণার খুব কাছে গেছিলাম আমরা। at last we finally আর you can view them. নামার সময় লাগছে 1 ঘন্টা, আর এখন ওঠার সময় অলমোস্ট 1.5 ঘন্টা প্লাস। অলমোস্ট 1.5 ঘন্টা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আমরা এখন একটু সমতল রাস্তা পাইছি। সামনে আমাদের কার পার্ক করা আছে। Right there. সম্ভবত এটাই আমাদের আজকের লাস্ট স্পট। তো See you on the parking spot. সো আমাদের আজকে নেক্সট প্ল্যান হচ্ছে আমার রুমমেটের বার্থডে ছিল, তো হচ্ছে আজকে রাতে ট্রিট দেওয়ার কথা ছিল, দেখি। সো আমরা বাসায় যাওয়ার পথে হয়তো কোথাও ডিনার করব, আমাদের রুমমেট ট্রিট দিবে। পাহাড়ের সিঁড়ি বেয়ে অনেক ক্লান্ত আমরা এখন গ্লেনফিল্ড নোয়াবিতে খাইতে আসছি। ওখানে খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় ব্যাক করব। হচ্ছে গ্লেনফিল্ড নোয়াবি। আমাদের ট্যুর অলমোস্ট শেষের দিকে। আমরা ঘোরাফেরা শেষে ক্লান্ত হয়ে নোয়াবি থেকে ডিনার করলাম। ডিনার করে এখন বাসার মধ্যে সবাই অনেক টায়ার্ড। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।